জীবনের চাকা কখনো থামে না। কখনো এমন মোড় আসে যখন মনে হয় সব শেষ, আলোর শেষ রশ্মিটুকুও নিভে গেছে। আবার কখনো ছোট্ট একটা সাফল্য এসে আমাদের মাথায় অহংকারের মুকুট পরিয়ে দেয়। ভুলে যাই যে এই সব কিছুর পেছনে এক অদৃশ্য হাত কাজ করছে, যার পরিকল্পনা আমাদের সীমিত বোধের অনেক ঊর্ধ্বে। আজ যা অভিশাপ মনে হচ্ছে, কাল হয়তো সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় নেয়ামত হয়ে উঠবে। আর আজ যা নেয়ামত মনে হচ্ছে, সেটা হয়তো তোমাকে পরীক্ষা করার জন্য দেওয়া হয়েছে। যদি তুমি এখন জীবনের কোনো ঝড়ের মাঝে দাঁড়িয়ে থাকো, হতাশায় ভেঙে পড়ছো বা সাফল্যের মোহে আত্মহারা হয়ে গেছো, তাহলে এই গল্পটা তোমার জন্য। এটা শুধু একটা গল্প নয়, এটা জীবনের একটা গভীর সত্যের আয়না। শোনো মন দিয়ে। সমুদ্রের নীল আঁচল ঘেঁষে এক ছোট্ট নির্জন গ্রাম, নাম তার তীরের আলো। সেই গ্রামের একেবারে প্রান্তে ঢেউয়ের গর্জন আর নোনা হাওয়ার মাঝে বাস করতেন রহিম শেখ। বয়স ৭০ ছুঁই ছুঁই, কিন্তু চোখে এখনও সেই আগুন, যে আগুন ধৈর্য আর তাওয়াক্কুল থেকে জ্বলে। তার সম্বল ছিল একটা পুরনো কাঠের নৌকা, যার প্রতিটি ফাটলে তার বাবা দাদার স্মৃতি লেগে আছে, আর একটা জাল, যা বছরের পর বছর ধরে তাকে আর তার একমাত্র ছেলে করিমকে বাঁচিয়ে রেখেছে। প্রতিভাতে ভোরের আজানের সাথে সাথে রহিম শেখ নৌকা ভাসাতেন। যা মাছ পেতেন তাই দিয়ে দিন কাটত। গ্রামের অন্য জেলেরা বড় বড় ট্রলার, আধুনিক জাল নিয়ে অনেক দূর সাগরে যেতেন, টন টন মাছ তুলতেন। কিন্তু রহিম শেখ হাসতেন, বলতেন, আল্লাহ যা দেন তাতেই বরকত, বেশি চাইলে বরকত চলে যায়, হৃদয় ছোট হয়ে যায়। করিম ছিল যুবক, উচ্চাকাঙ্ক্ষী, অধৈর্য। সে প্রায়ই বাবাকে বলতো, বাবা, এই ভাঙা নৌকা দিয়ে কতদিন? একটা বড় নৌকা হলে আমরা ধনী হয়ে যেতাম, গ্রামের লোকেরা হাসে আমাদের দেখে। রহিম শেখ শুধু মৃদু হাসতেন, বলতেন, ধৈর্য ধরো বাবা, সময়ের আগে কিছু হয় না, আল্লাহর কাছে যা আছে তা তোমার জন্যই রাখা। একদিন গ্রামের ধনী মহাজন এলেন। রহিমের নৌকাটা দেখে বললেন, এই পুরনো নৌকা বিক্রি করে দাও, ভালো দাম দেব, নতুন ট্রলার কিনে নাও। রহিম শেখ নম্রভাবে মাথা নাড়লেন। এ নৌকা আমার বাবার আমানাক, এর সাথে আমার জীবন জড়িয়ে আছে, বিক্রি করব না। গ্রামে হাসির ঝড় উঠল। লোকে বলাবলি করতে লাগল, রহিম শেখ বোকা, ভালো সুযোগ হাতছাড়া করল, এখন পস্তাবে। কিন্তু ভাগ্যের চাকা ঘুরতে শুরু করল এক ভয়ঙ্কর রাতে। আকাশ কালো হয়ে এলো, সমুদ্র গর্জন করে উঠল, প্রচণ্ড ঝড়, ঢেউয়ের পর ঢেউ আছড়ে পড়ল তীরে। সকাল হতেই গ্রামবাসী দেখল তাদের বড় বড় ট্রলারগুলো ভেঙে ছড়িয়ে ছিটিয়ে, আর রহিম শেখের ছোট নৌকা টুকরো টুকরো হয়ে বালির ওপর পড়ে আছে, জাল ছিঁড়ে ভেসে গেছে। করিম ভেঙে পড়ল, কাঁদতে কাঁদতে বলল, বাবা, সব শেষ, আমাদের এখন কি হবে, খাবো কি? গ্রামের লোকেরা আফসোস করে বলল, দেখো, আমরা ঠিকই বলেছিলাম, নৌকা বিক্রি করলে আজ এ দুর্দশা হতো না, রহিমের কপালই খারাপ। কিন্তু রহিম শেখ, তিনি শান্ত, ছেলের কাঁধে হাত রেখে বললেন, কাঁদিস না বাবা, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এই ভাঙা নৌকার মধ্যেও কোনো রহস্য লুকিয়ে আছে, বিশ্বাস রাখ। পরের দিন সকাল, বাবা ছেলে ভাঙা কাঠ সরাতে গেল তীরে। হঠাৎ করিমের চোখ পড়ল কাঠের নিচে কি যেন চকচক করছে। কাঠ সরাতেই বেরিয়ে এলো একটা প্রাচীন শ্যাওলা ঢাকা সান্দুক। গ্রামে হইচই পড়ে গেল। যারা গতকাল হাসছিল তারাই এখন বলতে লাগল, রহিম শেখ ভাগ্যবান, ঝড় তার কপাল খুলে দিয়েছে, নিশ্চয়ই সোনাদানা ভরা। কষ্ট করে সান্দুক বাড়ি আনলেন, সবাই উৎসুক চোখে দেখতে লাগল। সান্দুক খুলতেই নীরবতা, কোনো সোনা নেই, কোনো মুক্তা নেই। আছে কয়েকটা পুরনো পুঁথি, ছেঁড়া মানচিত্র আর কিছু অদ্ভুত পাথর। করিম হতাশায় মাথা নাড়ল, বাবা, এ তো আবর্জনা, আমরা আশা করেছিলাম। গ্রামবাসীরা মুখ টিপে হাসল, যত বড় আশা তত বড় নিরাশা। কিন্তু রহিম শেখ, তিনি হাসলেন, পুঁথি মানচিত্র যত্ন করে তুলে রাখলেন, বললেন, আল্লাহ যা দেন তা কখনো বৃথা যায় না, সময় বলে দেবে এর মূল্য। কয়েক সপ্তাহ কেটে গেল। একদিন শহর থেকে এলেন একজন বিখ্যাত পুরাতত্ত্ববিদ। গ্রামে গবেষণার জন্য এসেছেন। রহিমের সান্দুকের কথা শুনে তার বাড়িতে ছুটে এলেন। পুঁথি আর মানচিত্র দেখেই তার চোখ কপালে উঠল।
আপনি জানেন এগুলো কি? এগুলো শতাব্দী পুরাচীন এক হারানো সভ্যতার ধ্বংসাবশেষ। এই মানচিত্রে লুকিয়ে আছে সমুদ্রের তলায় এক প্রাচীন নগরীর সন্ধান। আর এই পাথরগুলো কি? এগুলো অমূল্য রত্ন, যাদের বাজার মূল্য কোটি কোটি টাকা। তিনি আরও বললেন, এই আবিষ্কার দেশের জন্য গর্বের বিষয়। সরকার নিশ্চয়ই আপনাকে সম্মানিত করবে। খবর ছড়িয়ে পড়ল। সরকার ঘোষণা করল রহিম শেখকে বিশেষ পুরস্কার আর আর্থিক সহায়তা। গ্রামবাসী এসে প্রশংসা করতে লাগল। যারা আগে হাসত তারাই এখন বলে, রহিম শেখের ধৈর্য আর বিশ্বাসের কাছে আমরা হেরে গেছি। করিম বাবার দিকে তাকিয়ে কাঁদছিল। রহিম শেখ ছেলেকে বুকে জড়িয়ে বললেন, দেখলি বাবা, জীবন ঠিক এমনই। নৌকা ভাঙাটা খারাপ মনে হয়েছিল, কিন্তু সেই ভাঙা নৌকাই আমাদের গুপ্তধনের দরজা খুলে দিল। সান্দুক পেয়ে খুশি হয়েছিলাম, কিন্তু ভেতরে আবর্জনা দেখে হতাশ। অথচ সেই আবর্জনাই আমাদের ভাগ্য বদলে দিল। জীবনে যখন সাফল্য আসে, অহংকার করো না, কারণ সেটা পরীক্ষা। যখন দুর্দশা আসে, হতাশ হয়েও না, কারণ সেটা হয়তো বড় নেয়ামতের পথ তৈরি করছে। আমরা মানুষ শুধু অংশ দেখি, পুরো ছবিটা শুধু আল্লাহ দেখেন। কোরআনে আল্লাহ বলেন, হয়তো তোমরা কোনো কিছুকে অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হয়তো তোমরা কোনো কিছুকে পছন্দ করো, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন, তোমরা জানো না। তাই ধৈর্য ধরো, তাওয়াক্কুল করো, বিশ্বাস রাখো, তার পরিকল্পনা তোমার চিন্তার চেয়ে হাজার গুণ সুন্দর। এই গল্পটা যদি তোমার হৃদয়ে ছোঁয়া লাগিয়ে থাকে, তাহলে একটা লাইক দিয়ে আমাদের জানাও যে তুমি একা নও। কমেন্টে লেখো এই গল্প থেকে তুমি কি শিখলে। তোমার জীবনে কোন ভাঙা নৌকা আজ তোমার জন্য আশীর্বাদ হয়ে উঠেছে? আর এমন গল্প আরও শুনতে চাইলে সাবস্ক্রাইব করো, বেল আইকন টিপে রাখো। আল্লাহ তোমার জীবনের প্রতিটি ঝড়কে শান্তি আর নেয়ামতে পরিণত করুন। আমিন। ভালো থেকো। আল্লাহ হাফিজ।